এই হরিণগুলোকে খাবার খাওয়াতে যে আমার কি ভালো লাগছিল, কি হরিনাম সংকীর্তন, দু হাত তুলে কীর্তন করতে করতে ওরা এগিয়ে যাচ্ছে। তো টোটো করে এখন ঘুরবো আমরা, চলো দেখি। সবাই কি সুন্দর সেজেছে দেখো বন্ধুরা, দূরে মায়াপুরের মন্দিরের যে চূড়াটা দেখা যাচ্ছিল। গুড মর্নিং বন্ধুরা, আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি সুস্মিতা আছি তোমাদের সাথে, সুস্মিতা দত্ত ব্লগস অ্যান্ড আর্ট চ্যানেলে তোমাদের অলওয়েজ ওয়েলকাম। এখন ঘড়িতে বাজে দেখো, এখন ঘড়িতে বাজে 6টা, 5:30টার সময় স্নান করে এই রেডি হব সবাই মিলে সপরিবারে বেরোবো একটা জায়গায় ঘুরতে। তো কোথায় যাচ্ছি সেটা দেখা হচ্ছে, তার আগে ভালোভাবে রেডি হয়নি, রেডি হয়ে দেখা হচ্ছে। তো আমি এখন রেডি হয়ে গিয়েছি। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি আমার সাথে থাকো, আর যেতে যেতে দেখা হবে, কথা হবে। আর ভালো লাগলে ভিডিওটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করে দেবো। তো দেখা হচ্ছে আবার পরে, এখন টাটা। কৃষ্ণনগর স্টেশনে নেমে আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম, তারপর চলো দেখি। তারপর ব্রেকফাস্ট সেরে আমরা একটা টোটো ভাড়া করলাম, সেই টোটো করে যাবো হচ্ছে আমরা শরীফগঞ্জের ঘাটে। ওখানে আমাদের আরেকজন কাকু অপেক্ষা করবে, যার টোটো আমরা রিজার্ভেশনে রেখেছিলাম। তারপর আমরা বেরিয়ে পড়লাম সেই টোটো করে, যেটা কৃষ্ণনগর স্টেশন থেকে নেমে ধরা হয়েছিল। সেই টোটো করে ঘুরতে ঘুরতে আমরা স্টেশন রেল লাইনের পার দিয়ে আমরা এগোচ্ছিলাম গন্তব্যের দিকে। চারদিকে মনোরম দৃশ্য অনুভব করতে করতে আমরা এগিয়ে চলেছি। আর এটা হচ্ছে আমঘাটা রেল স্টেশন। এই স্টেশনের পাশ দিয়ে আমরা ক্রস করছিলাম টোটো করে, চারদিকে দৃশ্য দেখতে দেখতে। তারপর দেখছিলাম যে এখানে নাম সংকীর্তন হচ্ছে, পুরো রাস্তাটা ধরে ওরা নাম সংকীর্তন, হরিনাম সংকীর্তন দু হাত তুলে কীর্তন করতে করতে ওরা এগিয়ে যাচ্ছে। তবে এখানে ভয়েস ওভার দেওয়ার কারণ হলো এখানে মিউজিক বাজছিল, তার জন্যই এখানে ভয়েস ওভার দিলাম। প্রথম থেকেই গানের একটুখানি অংশ তোমাদেরকে শুনিয়ে দিয়েছিলাম। তো এখানে নবদ্বীপ যে মহাগৌরাঙ্গের শ্রী চৈতন্যদেবের যে মন্দির, সেই অবধি তারা এগিয়ে যাবে এই দু হাত তুলে হরিনাম করতে করতে। এরপরে চলো দেখা যাক। এখন এসছি শরীফগঞ্জে। এখানে একজন কাকু রিজার্ভ করেছে, কাকুর টোটো। তো ওই টোটো করে এখন ঘুরবো আমরা, চলো দেখি তোমাদের কী কী শেয়ার করতে পারি। এখানেও নাম সংকীর্তন গাইতে গাইতে দু হাত তুলে হরিনাম করতে করতে রাস্তা দিয়ে কত সুন্দর করে নাচতে নাচতে সবাই এগিয়ে চলেছে। সবাই কি সুন্দর সেজেছে দেখো বন্ধুরা, রং বেরঙের, কত রঙিন লাগছে সবাইকে। আর এখানে কৃষ্ণ নাম মানেই মধুর থাকবেই। তো গানের একটুখানি অংশ তোমাদেরকে শোনালাম। তারপর সেই কাকুর নাম হচ্ছে গোপাল কাকু। সেই গোপাল কাকুর টোটো করে আমরা উঠে পড়ি। উঠে চারদিকে দৃশ্য দেখতে দেখতে আমরা নবদ্বীপের দিকে এগিয়ে যাই, মহাগৌরাঙ্গের কাছে। চারদিকে সর্ষের ক্ষেত, চারদিকে এত সবুজ, খুব সুন্দর লাগছিল দেখতে চারদিকটা। এই ব্রিজটা থেকে দূরে মায়াপুরের মন্দিরের যে চূড়াটা দেখা যাচ্ছিল, তো খুব সুন্দর লাগছিল। এটা হচ্ছে গৌরাঙ্গ সেতু।
গৌরাঙ্গ সেতুর ওপর দিয়ে যেতে যেতে গঙ্গার ওপারে মায়াপুর মন্দিরের চূড়াটা খুব আবছা দেখা যাচ্ছিল, কারণ প্রচণ্ড কুয়াশা ছিল তার জন্য। গৌরাঙ্গ সেতু পার করে আমরা এগিয়ে চললাম একটা চায়ের দোকানে। আর এই ঘুরতে যাওয়ার সময় গরম গরম চা, তাও আবার শীতকালে, তা তো জমে যাওয়ারই কথা, বলো না বন্ধুরা? এই টোটোতে বসেই আমরা সবাই মিলে চাটা খেয়ে নিলাম। চলো। এটা হচ্ছে জল মন্দির, এখন জল মন্দিরের দিকে যাচ্ছে। এটা হচ্ছে জল মন্দিরের দিকে এখন যাচ্ছে। আর আমি নবদ্বীপে প্রথম এলাম, এর আগে কোনোদিনও নবদ্বীপে আসিনি। চলো ঘুরে ঘুরে দেখাই তোমাদের সাথে, কতটুকু শেয়ার করতে পারি। চলো। হ্যাঁ, এটা হচ্ছে জল মন্দির। হ্যাঁ, এই যে জল মন্দিরটা, জলের ওপর মন্দির। এবার একজনকে দিয়েছে, আরেকজন ডুবিয়েছে। কই কই ওরা প্যাকেট নিয়ে পালাবে। নিয়ে পড়ে যাবে। কি ফিল আপ করবি? টাকা বেদিকে এই যে কতগুলো বাদর বাদর বসে আছে লাইন দিয়ে। আমার মুখে তিলক পরে এখন জল মন্দিরের দিকে যাচ্ছি। জল মন্দিরটা দেখো কত সুন্দর, জল মন্দির জলের ওপরে। হরে কৃষ্ণ বন্ধুরা, আমি পড়েছি সুস্মিতা, এই যে ওকেও পড়িয়ে দিয়েছি হরে কৃষ্ণ। তো এখন আমরা এখানে জল মন্দিরের মধ্যে রয়েছি। তো আজকে আমাদের আসতে অনেক দেরি হয়ে গেছে, ট্রেনেও দেরি হয়েছে, তারপরে রাস্তাতেও জ্যাম ছিল। আর আমাদের থেকে গোপাল কাকাকে ফোন করে রেখেছিলাম আগে থেকে। তো তাই বাকি আছে। এই যে বন্ধুরা দেখো হরিণ, কত হরিণ, কি সুন্দর লাগছে হরিণগুলোকে। ফোনকে খাইয়ে দিয়েছো তুমি, দেখে না? এই যে আমি দেবো। আমাকে দিচ্ছ কেন? দেখছে এই বুটা জিনিস থেকে নিয়ে করে ও খান ওই ডাবল দিন 10 টাকা দাও না, 10 টাকা। দেখো খরগোশ কত সুন্দর ভেতরে। তুমি হাতে একটা দাও। হ্যাঁ, এক হাতে ভিডিও। এই হরিণগুলোকে খাবার খাওয়াতে যে আমার কি ভালো লাগছিল, কি বলবো, কি সুন্দর লাগছিল। কোনোদিনও আমি এরকমভাবে খাওয়াইনি, আর এত ভালো লাগছিল কি বলবো। আর প্রথম আসলাম নবদ্বীপে, আর নবদ্বীপে এসে এই অভিজ্ঞতা দারুণ। জল মন্দিরের সাথে এই বোটটি দড়ি দিয়ে বাঁধা থাকে, যারা পুজো দিতে চায় তারা এই বোটে করে মন্দিরে গিয়ে পুজো দেয়, আর এই বোটে করেই আবার এই তীরে ফিরে আসে। এটাই হলো এই মন্দিরের নিয়ম। আর চারদিকের দৃশ্য আর মন্দির অসম্ভব সুন্দর লাগছিল। তার সাথে একটু ফটোও তুলে নিলাম, তোমাদের সাথে শেয়ারও করে দিলাম। এই এখন জল মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, আরও অনেক জায়গায় ঘোরার আছে, ঘুরবো। তো এই দিকটা, এই যে জল মন্দির দিক থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের সাথে থাকো আর দেখতে থাকো, আর কোথায় কোথায় আমরা যাচ্ছি আর ঘুরছি।